Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে কিন্তু বেশ অনেকটা বেলা থেকে ব্লগ স্টার্ট করেছি। এখানে মা সকালবেলাতে শাড়িটা কেচে দিয়েছিল, আর এই সুতির শাড়িগুলো দেখবে কাচলে একদম নেতিয়ে যায়, সেই জন্য কিছু একটা মার দিয়েছিল, রিভাইভ বা এরম কিছু, আমি না অতটা জানি না। তো সেইটাই এখন টেনে টুনে দুজন মিলে ঠিক করলাম। কদিন ধরেই মা বলছিল মার ঘরের এই ফ্যানটা, তার সাথে খাটের ছত্তি, এগুলোতে প্রচণ্ড ধুলো পড়েছে, তো এগুলো ভালোভাবে একটু পরিষ্কার করে দিতে। সেই জন্য আজকে সমস্ত কাজ কমপ্লিট করে এগুলো পরিষ্কার করব বলে লেগে পড়েছি। আর এখান থেকেই ভাবলাম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখছিলাম খাটের ছত্তিগুলোতে না একদম মোটা লেয়ার হয়ে ধুলো পড়ে গেছে, বিশেষ করে এই ওপরের দিকটায়। আমার কাছে যে এক্সপায়ার টোনারটা আছে, তোমরা তো জানোই, ওটা দিয়ে আমি ক্লিন করি, তো ওটাকেই ভালোভাবে একটু স্প্রে করে দিচ্ছিলাম, আর একটা সুতির ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছিলাম। একবার করে মুছলেই যেন তো ওগুলো উঠে যাচ্ছে। ব্লগের শুরুতে তো তোমাদের বলতেই ভুলে গেছি, আজকে 24 তারিখ, বাজছে 11টা 15 মতন এখন। রিন্টু বেরিয়ে গেছে, তারপরেই আমরা কিন্তু এই সমস্ত পরিষ্কারের কাজগুলো শুরু করেছি। আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, আজকে আমি মনে করে এই মাস্কটা পরে নিয়েছি। আসলে রেগুলার যে ডাস্টিংয়ের কাজ না, সেগুলো করলে আমার কোনো প্রবলেম হয় না, তবে এই যে জমা ধুলো, মানে এগুলো তো অনেক দিন ধরেই জমে আছে, এই ধুলোগুলো পরিষ্কার করলে আমি দেখেছি আমার জ্বর, সর্দি, হাঁচি, কাশি সব অনুষ্ঠান একসঙ্গে আরম্ভ হয়ে যায়। তো সেই জন্য মাস্কটা আজকে মনে করে পরে নিয়েছিলাম। তো এরপর শুরু করেছি খাটের ছত্তিটা ক্লিন করে ফ্যান পরিষ্কার। ফ্যানের ব্লেডগুলোতে এত বাজেভাবে ধুলো পড়েছিল, এগুলো যদি খুলে একটু ভালো করে পরিষ্কার করা যেত তাহলে বেশি সুবিধে হতো। তো ওটা তো পসিবল না, তো সেই জন্য আমি যতটা পেরেছি ততটা ভালোভাবে পরিষ্কার করেছি। আর এইদিকে দেখো কি সর্বনাশ কাণ্ড, আলমারির মাথাটার অবস্থা দেখো। আমি মাকে জিজ্ঞেস করলাম যে এটা লাস্ট কবে পরিষ্কার করেছিলে? মা বললো তোর বিয়ের আগে। আলমারির এই কভারটা যখন পরানো হয়েছিল তখন নাকি এই আলমারির মাথাটা সব কিছু পরিষ্কার করে রাখা হয়েছিল। আমার বিয়ে 2 বছর হতে এলো, তার মানে 2 বছর ধরে এটা পরিষ্কার হয়নি। আমি তো দেখে অবাক, মানে এত ধুলো পড়েছে, আমারও কোনো দিন এদিকটা খেয়াল করা হয়নি, এটাও সত্যি কথা। তাই জন্য আজকে বললাম যে শুধু আলমারির মাথাটা পরিষ্কারই করব না, সাথে করে এই কভারটা খুলে দিচ্ছি, তুমি একটু কেচে দাও। তো মা প্রথমে কিছুতেই করতে চাইছিল না, কারণ এগুলো যথেষ্ট খাটাখাটনির কাজ, আর একটা দিন ছুটি, সেই মধ্যে যদি এত কিছু করতে হয় তাহলে তো ছুটি কাটানোর আর কোনো মানেই হয় না। তবে আমিও নাছোড়বান্দা হয়ে শুরু করলাম যে না, এটা আজকে করব যখন, তখন ঠিকঠাকভাবে পুরোটা করব। ওই যে আমি বলেছি তোমাদের, আমার আধা খাপ ছাড়া কাজ একদম পছন্দ না, করব যখন পুরোপুরি নিট অ্যান্ড ক্লিনভাবে করব। তো বাধ্য হয়েই মাকে শুনতে হলো আমার কথাটা। তো আমি ওটাকে খুলে দিলাম, একা খুলতে পারছিলাম না, তাই মা সাইড দিয়ে একটু ধরলো। তারপর মা ওটাকে কাচতে নিয়ে গেছে বাইরে, আর এদিকে আমি আলমারির মাথাটাকে যতটা হাত গেছে ততটা ভালোভাবে পরিষ্কার করেছি, সাথে সামনেটাকেও একটু ভালোভাবে মুছে নিচ্ছি। যদিও কভার পরানো ছিল, একটুও ধুলো পড়েনি, তাও একবার হালকা হাতে মুছে নিলাম। আর এদিকে এই ধুলো টুলোগুলোতে আমি আর যাইনি, মা বললো তোকে আর এগুলো করতে হবে না। আমার মুখ চোখের অবস্থা দেখো, পুরো ঘেমে স্নান, এই জন্য না আমার মাস্ক পরতে ইচ্ছা করে না। আর এই দেখো, রেকর্ড করার জন্য কোথায় আমি ট্রাইপড উঠিয়ে দিয়েছি, আর ফ্যান অফ করে কাজ করার জন্য এত ঘেমে গেছি আমি, আর প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিল। আমি বহরমপুর থেকে আসার পর থেকে না ঠান্ডা জলটা একদম অ্যাভয়েড করছিলাম, তবে আজকে আর না খেয়ে পারলাম না। বাইরে একটু মেঘমেঘ করছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও না প্রচণ্ড গরম লাগছিল, গালগুলো দিয়ে পুরো হিট বেরাচ্ছে। তো আমি এখানে ঠান্ডা জলটা একটু এরকম চেপে চেপে ধরছিলাম। আর ওই দেখো বাইরে মা ওগুলো ঝাড়া মোছা সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছে, সাথে এই আলমারির কভারটা কাচাও হয়ে গেছে। তো ভালোই রোদ আছে বাইরে, দেখে আশা করি বুঝতেই পারছো। তো এটা এখন রোদে দিয়ে দিচ্ছি, এটা তো পাতলা জিনিস, খুব বেশিক্ষণ লাগবে না, শুকিয়ে যাবে। সকালবেলাতে আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছিলো, জল তোলাও কমপ্লিট হয়ে গেছে, তবে এখন এত প্রচণ্ড গরম লাগছে, আর একবার গাটা না ধোয়া অবধি না ঠিক শান্তি হবে না। সেই জন্য আর একটুখানি জল নিয়ে আসলাম, আসলে এই জলটা বেশ ঠান্ডা হবে, সেই জন্য এই জলটা ভরে নিলাম। এরপর একটু গা ধোবো। আর মাথায় দেখো সুন্দর করে আমি একদম নতুন বউয়ের মতন ঘোমটা টেনে নিয়েছি, কারণ বাইরে যা রোদ উঠেছে, ওই রোদের মধ্যে যদি জল তুলতে হয় তাহলে মাথা ধরে যাবে। গুড আফটারনুন, বাচ্চা এখন 1:05। এতক্ষণ অব্দি ওদিকে সবকিছু পরিষ্কার টরিষ্কার করা হলো। আজকে সকাল করে আমার স্নান হয়ে গেছিল, কিন্তু এখন আবার এগুলো করার পর এত প্রচন্ড গরম লাগছে, ভাবলাম আর একবার গাটা ধোবো। তো এই সমস্ত ঘেটেছি যেহেতু, একটু স্ক্রাবিং করে নিই, তারপরেই আর একবার গাটা ভালো করে ধুয়ে নেবো।
আর রোজ তোমাদের সঙ্গে ওই একই রান্নাঘর থেকে ভিডিও শুরু করি বা বিছানা গোছানো দেখাই, তাই ভাবলাম আজকে ওইগুলো করতে হতো, সেই জন্য ও ঘর থেকে ভিডিওটা শুরু করলাম। নালে তোমরাও একঘেয়ে লাইভ দেখতে দেখতে বোর হয়ে যাবে। আসলে এখন তো ছুটি নেই না, তো কোথাও বেরোনো পসিবল হচ্ছে না। তোমরা আশা করি প্রত্যেক দিনই প্রায় বেরোচ্ছ, অনেকেই যারা পুজো শপিং করতে যাচ্ছ। আমাদের তো অনলাইন থেকে টুকটাক যা কেনাকাটা হয়েছে, আর আমি বেশিরভাগই রাখতে পারি না, পরে ফেলি। তো সেভাবে আমার নতুন আছে একটা ওয়ান পিস, তাও প্রাণে ধরে রেখে দিয়েছিলাম, তাই কোয়ার্ট সেটটা পরে ফেলেছি ব্ল্যাক কালারের। দুটো শাড়ি হয়েছে, তবে শাড়ি দুটো জানো তো ফলস পিকো এখনো কিছুই করা হয়নি, আর এখন আমি ভাবছি করবোও না, থাক। শাড়ি পুজোতে পরে বেরোবো কখন, ওই নিতে হয় বলে নেওয়া। চলো এবার আমি ঝট করে একটু স্নানটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গা ধুয়ে এতক্ষণ একটু স্বস্তি। স্নান করা বললে আবার অনেকে বলতে পারে যে মাথায় জল না দিয়ে আবার কেমন স্নান। আমাদের বাড়িতে সবাই বলে এটাকে কাক স্নান। তো মাথায় জল দেবো না, মাথায় তো রোজ জল দিই না, শ্যাম্পু করলে তখনই দিই। গা ধোয়াই বলতে পারো। আর দেখো জানলা দিয়ে কি রোদ আসছে, আজকে প্রচন্ড গরম। গুড ইভিনিং, বাজে এখন 6:30 মতন। মার এদিকে সন্ধে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর আমি এসেছিলাম বাইরে একটুখানি ফুচকার গাড়ির আওয়াজ পেলাম, মনে হলো আজকে যেহেতু অত কিছু পরিষ্কার করেছি, মাকে আমি বলেছি তুমি যেমন আমাকে খাটিয়ে সব কাজ করিয়েছো তেমনি আমাকে ফুচকা খাওয়াতে হবে। তো ফুচকার গাড়ির আওয়াজ পেয়ে বাইরে এসেছিলাম, কিন্তু ফুচকার গাড়ি না আসেনি, তো সেই জন্য আর ফুচকা খাওয়া হলো না। তাই মাকে বলছিলাম যে একটু যদি চিকেন নিয়ে আসতে তাহলে একটু চিকেন করা হতো, কারণ মা একটু বাইরে বেরোবে, তো সেই জন্যই মাকে বলছিলাম। মা বললো দেখছি। তো এদিকে আমি এসে তারপর বিছানাটা চটপট করে গুছিয়ে নিলাম। আর কদিন ধরে আমার যে কি শুরু হয়েছে, রাত্রিবেলা 2-2:30 বেজে যাচ্ছে, আমার কিছুতেই ঘুম আসছে না। আমি সেই হাঁ করে তাকিয়ে থাকছি, এদিক দেখছি ওদিক দেখছি, আর দুপুরবেলা ঘুমোলে আমার কিছুতেই সন্ধ্যাবেলা ঘুম ছাড়তে চাইছে না। এই যে এখন ঘুম থেকে উঠেছি, আমার কিছুতেই ঘুম ছাড়ছে না, আর তার সাথে চোখ পুরো এঁটে আসছে। তাই জন্য বসে একটু জল খেলাম, তারপর ভাবলাম না কাজ শুরু করে দিই, তাহলে ঘুমটা ঠিক ছেড়ে যাবে। তো বিছানাটা প্রথমে একটু ঝাঁট দিয়ে নিলাম। আর এদিকে আমি রিন্টুকে ফোন করেছিলাম, বললাম একটু চিকেন পাঠিয়ে দিতে। তো ও ওর একটা ফ্রেন্ডকে দিয়ে বাড়িতে চিকেন পাঠিয়ে দিয়েছে। আসলে মা বেরোবে বলছিল, কিন্তু তারপর মা নিজে কনফিউজড বেরোবে কি বেরোবে না। আসলে বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, সেই জন্যই মা বুঝতে পারছিল না যে বেরোবে কি বেরোবে না। তো চিকেন চলে এসেছে, আমার এদিকে ঘর গোছানোও কমপ্লিট। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, 2টো এলাচ, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে জিরে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম এর মধ্যে পেঁয়াজ রসুন, সেটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। ম্যারিনেশনের জন্য আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম। তো তারপরে বেশিক্ষণ রাখতে পারিনি, আসলে একদম তাড়াহুড়োর মধ্যে করছিলাম। চিকেনের জন্য আলুটা আমি আগে কেটে নিয়েছিলাম, আর তার সঙ্গে সেটা আমার সেদ্ধ করাও হয়ে গেছে। এক সাইডে চিকেনটা করছিলাম, আর এক সাইডে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। তো তারপর এসে এখন একটু দরজাটা খুলে দিচ্ছি, আসলে ঘরটা পুরো গুমোট হয়ে আছে। তোমাদের তো বললামই বাইরে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে, তার সঙ্গে বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো সেই জন্য একটু দরজাটা খুলে দিলাম। আর তখন ওই যে খাট ঝেড়েছিলাম, ঘরটা কিচকিচ করছে, তো সেই জন্য আরেকবার একটু ঘরটাও ঝাঁট দিয়ে নিলাম। আর এদিকে দেখো খাটের ওপর আবার আমি বেশ কয়েকটা জামা কাপড় জড়ো করেছি, এগুলোকে গোছাতে হবে। আমার কোথার থেকে খাটের ওপর যে জিনিস জড়ো হয়ে যায়, বিশ্বাস করো আমি প্রত্যেকবার সরানোর পর ভাবি আর আমি খাটে জামা কাপড় জমাবো না, কিন্তু সেই আমি আবার জমিয়ে ফেলি। তবে ওদিকটা পরে করব, তার আগে এই দিকটা দেখতে হবে, নাহলে এটা পুড়ে গেলে রাত্রিবেলায় খাওয়া আর জুটবে না, কপালে হাত দিয়ে বসে থাকতে হবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করেছি। মিট মশলা দিয়েছি, তার সঙ্গে দিয়েছি কিছুটা পরিমাণে গরম মশলা। আর একটুক্ষণ ভালোভাবে কষাবো। তারপরে সবথেকে দুঃখের কাজ, যেটা আমার করতে একদম ইচ্ছা করে না, জল ঢেলে দেওয়া। আমার কি যে বাজে লাগে। আর ওদিকে অবশেষে মা রেডি হয়ে বেরোচ্ছে, বাইরে বৃষ্টিটাও থেমেছে, তো সেই জন্যই মা আসলে বেরোলো। আর আমি বললাম যে যখন যাচ্ছই তখন একটু চানাচুর নিয়ে এসো, সন্ধ্যাবেলা মুড়ি খাওয়া যাবে। তো এরপর অনেকটা টাইম কেটে গেছে, আমি বসে বসে এডিট করছিলাম, মার সাথেও কিছুক্ষণ ফোনে কথা বললাম। আর তার মধ্যেই মা চলে এসেছে, খুব বেশিক্ষণ একটা সময় লাগেনি মার কাজটা সারতে। তো আসার সময় চানাচুর নিয়ে এসেছে মনে করে, মা বলছিল মা নাকি ভুলে গেছিলো, তবে আবার পরে মনে করে নিয়ে এসেছে। তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম। সকালবেলা গরম জলে লেবু খাওয়া হবে বলে লেবু নিয়ে আসা হয়েছিল, তবে সেটা একদিন খুব ঢং করে খেয়েছিলাম ঠিকই, তারপর থেকে ভাতের পাতে নয় মুড়ির মধ্যে লেবু দিয়ে দিয়ে খাওয়া হচ্ছে, আর সেটা খুব সুন্দর লাগে খেতে। তো চানাচুর, পেঁয়াজ লঙ্কা সাথে লেবু চিপে মুড়িটা মেখেছি,
আর আমার তো এতে আত্মার শান্তি হয়নি, এর মধ্যে আমি কাসুন্দি ঢেলেছি মাঠটা তুলে দিয়ে। মা কাসুন্দি মোটে খেতে চায় না, তবে আমার খুব ভালো লাগে। এরপর জলের বোতলগুলোয় জল ভরেছি, সাথে বাইরের বাথরুমটাতেও গামলাটা ভর্তি করতে হয়েছে। আমার বাথরুমের জন্য 2 বালতি জল তুলে মুড়ি খাওয়ার বাসনপত্র সব কিছু ধুয়ে আমি লাইটটা নেভাতে যাব। মা বলল নেবাস না। আসলে রাতের জন্য সেরকমভাবে কিছুই নেই, শুধু চিকেনটা আছে, ভাত ডাল আছে, আর তার সঙ্গে একটুখানি কিছু তো ভাজাভুজি লাগবে, তো সেই জন্য এই পাঁপড়গুলো ভাজা হবে। আমি আর রিন্টু একদিন বাজারে গেছিলাম, তখন এই পাঁপড়গুলো নিয়ে এসেছিলাম। অনেক দিন হয়ে গেল, একদিন মাঝে খাওয়া হয়েছিল আর বাদবাকিগুলো আজকে ভাজা হচ্ছে। আর তোমরা শুনলে হাসবে, তবে আমি না পাঁপড় ভাজতে পারি না, আমার মনে হয় পুড়ে যাবে, আমিও ঠিক টাইমে উল্টাতে পারবো না। সেই জন্য মা সেখানে পাঁপড়গুলো ভাজলো আর আমি এগুলোকে ক্যানে এখন রেখে দিচ্ছি। আর তার সাথে আজকের ব্লগটাও আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে যদি তোমরা প্রথমবার হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ তবে আসি, টাটা।